কলকাতার ব্রিগেডের ময়দানে আবারও হতে চলেছে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, যা গোটা দুনিয়াকে তাক মানিয়ে দিতে চলেছে, যা গ্রিনিজ বুক অফ ওয়ার্ল্ডের রেকর্ড গড়ে তুলবে। প্রিয় বন্ধুরা, খবর ছড়িয়ে দিন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে সেই দিন এসে উপস্থিত হতে পারে কলকাতার ব্রিগেডের ময়দানে। প্রত্যেক সনাতনীরা এসে উপস্থিত হন কলকাতার ব্রিগেডের ময়দানে। কবে হতে চলেছে এই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, যেখানে লক্ষ লক্ষ দর্শনার্থী, লক্ষ লক্ষ গীতা পাঠক সনাতনীরা তারা কিন্তু এসে উপস্থিত হবে। এবং সবথেকে আশ্চর্যের বিষয়, এই যে কলকাতার রাজপথে এই ব্রিগেডের ময়দানে সেদিন উপস্থিত থাকবে বাগেশ্বর বাবা, যাকে আপনারা প্রত্যেকেই চেনেন, এবং রামদেব বাবা থেকে শুরু করে বিভিন্ন রকমের বড় বড় সন্তরা এই ব্রিগেডের ময়দানের মঞ্চে উপস্থিত থাকবেন। আর এই ব্রিগেডের ময়দান তখন হয়ে উঠবে শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং গীতার মন্ত্র উচ্চারণে মম করবে। কলকাতার রাজপথ গীতার শ্লোকে যেন মম করবে, এবং সনাতনীরা প্রত্যেকে ঘর থেকে বেরিয়ে আসবে শঙ্খধ্বনি, উলুধ্বনি দিতে দিতে। আমাদের এই ব্রিগেডের ময়দান পুরো যেন এক জনসমুদ্রের আকার ধারণ করবে। সনাতনীরা একত্রে হয়ে আসুন, সনাতনীরা একত্রিত হবার সময় এসেছে। প্রিয় বন্ধুরা, এই ব্রিগেডের ময়দানে কবে হতে চলেছে এই সুন্দর অনুষ্ঠানটি, এই যে গীতা পাঠের এই সুন্দর প্রোগ্রামটি কবে হতে চলেছে, চলুন সবিস্তারে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করি। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ, মায়াপুর তথা ভারতবর্ষের তারপরেই কিন্তু হতে চলেছে এই ব্রিগেড ময়দানে। এখানে কিন্তু 1 লক্ষ সনাতনীরা এসে উপস্থিত হয়েছিল, এবং আমরা চাই এই ডিসেম্বরের 7 তারিখে 1 লক্ষ নয়, 5 লক্ষের টার্গেট, সেখানে তার থেকেও যেন বেশি সনাতনীরা এসে উপস্থিত হয় এই কলকাতার ব্রিগেডের ময়দানে। কলকাতার রাজপথ সেদিন থাকবে এক গৈরীকরণ, এবং বিভিন্ন গেরুয়া কালারের ধ্বজা কলকাতার রাজপথে উড়বে। প্রত্যেক সনাতনীদের মুখে একটাই নাম থাকবে, জয় জয় শ্রীরাম। গীতার বাণী উচ্চারণ হবে প্রত্যেকের মুখ থেকে। প্রিয় বন্ধুরা, আপনারা আসুন দলে দলে এসে এই যে সুন্দর অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করে তুলুন। আপনাদের কাছে এই ভাইয়ের হাত জোর করে বিনম্র অনুরোধ। প্রিয় বন্ধুরা, বারবার আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা আসুন। তবে এখানে আসার পর আগের বছর, মানে যখন এখানে হয়েছিল ব্রিগেডের ময়দানে লক্ষ কণ্ঠে গীতা পাঠ, তখন কিছু রেজিস্ট্রেশনের ব্যাপার স্যাপার ছিল। এবছরও থাকবে। আপনার নিকটবর্তীর যে কোনো সংস্থার সঙ্গে, আরএসএস বলুন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, ভারত সেবাশ্রম, বিভিন্ন সংস্থা, তাদের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন। সেটাও যদি না করতে পারেন, কোনো সমস্যা নেই, সরাসরি আপনি ব্রিগেডে চলে আসবেন। ব্রিগেডে এসে আপনার এন্ট্রি পয়েন্টেই কিন্তু আপনি রেজিস্ট্রেশন করিয়ে নিতে পারেন। আপনাকে কিন্তু বেশ কয়েকটা জিনিস তারা দিয়ে দেবে, যেমন দেবে গীতা, এবং দেবে একটি ছোট্ট জলের বোতল, এবং দেবে একটু ব্যাগ। যদিও বা প্রোগ্রামের শিডিউল চেঞ্জ হতে পারে, মানে যে জিনিসগুলোকে আমি বললাম সেগুলো নাও দিতে পারে, তবে বলবো বাড়ি থেকে একটা গীতা অবশ্যই আপনি নিয়ে আসবেন। এই খোলা আকাশের নিচে হতে চলেছে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। সত্যি সনাতনীদের আজ জাগানোর জন্য সাধু সন্তরা সেই সনাতনীদের মনের মধ্যে সনাতনীর ভাবাবেগ উস্কে দিচ্ছে। কেন দিতে হবে? আপনাদের মনের মধ্যে কেন সনাতনী বেঁচে নেই? এবার আপনি বলবেন, সনাতনী বাঁচিয়ে রাখার জন্য কি এই লক্ষ কণ্ঠে গীতা পাঠে এসে উপস্থিত হতে হবে? এটা কি কম্পালসারি? দেখুন, এই ধরনের মন্তব্য যারা করেন না, তারা হয়তো বাড়িতে গীতাটাকে হয়তো আপনারা স্পর্শ করে দেখেনও না। এবার ভাবছেন গীতা পড়ে কী বা হবে। দেখুন, গীতা এমনই একটি গ্রন্থ যেটি হচ্ছে আমাদের একটা ম্যানুয়াল বুক। আমরা কেমনভাবে বাঁচবো, আমাদের চলার পথের অঙ্গীকার আমাদের গীতা। তার জন্য গীতা আমাদের প্রত্যেকের পড়া উচিত। এবং উচিত কি জানেন তো, আমাদের ছোট্ট ছোট্ট ভাইদের, আমাদের বাড়ির সন্তানদের এই গীতা পাঠ করা, এবং এক একটা শ্লোক করে হলেও প্রতিদিন অবশ্যই এই গ্রন্থটাকে, আমাদের খুব মূল্যবান একটি গ্রন্থ, যে গ্রন্থটা আমাদের অবশ্যই পড়া উচিত। যাই হোক, আমি চাইব আপনারা প্রত্যেকেই আসুন কলকাতার রাজপথে 7ই ডিসেম্বর। হাতে গোনা আর মাত্র কটা দিন, তারপরই হতে চলেছে এই দুর্লভ সুযোগ। আপনারা পেতে চলেছেন, হাতছাড়া করবেন না এই দুর্লভ সুযোগ। ঠিক এখানে যেমন লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছিল, ঠিক তেমন শ্রীধাম মায়াপুরেও কিন্তু হয়েছিল 1000 কণ্ঠে, 10,000 কণ্ঠে গীতা পাঠ, এবং
পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কিন্তু কোথাও 1000 কণ্ঠে, কোথাও 10,000 কণ্ঠে, কোথাও বা লক্ষ কণ্ঠে গীতা পাঠের প্রোগ্রাম কিন্তু বিভিন্ন স্থানে হয়ে থাকছে। তবে আপনাদের বলবো, আপনারাও আপনার নিকটবর্তী যে কোনো একটা স্কুল মাঠ, কলেজ মাঠ, সেখান থেকে পারমিশন নিন থানা থেকে, তারপর কিন্তু সেই স্থানে আপনারা কিন্তু এই গীতা পাঠের প্রোগ্রামগুলো করান। প্রত্যেক সনাতনীরা আজ বড় অসহায়, সনাতনীরা ভীষণভাবে অসহায় বর্তমান সময়ে দাঁড়িয়ে। তার জন্য বলছি, আপনারা আসুন। দেখুন, আজ বাগেশ্বর বাবা থেকে শুরু করে আমাদের ইস্কন, গৌড়ীয় মঠ, ভারত সেবাশ্রম, বিভিন্ন রকমের মিশন, বিভিন্ন রকম সনাতনী সংস্থা, তারা কিন্তু হাতে হাত ধরে একে অপরের সঙ্গে সহযোগিতা করে তারা কিন্তু সনাতন ধর্মের বিভিন্ন কর্মকাণ্ড তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। তাদের কি দায় পড়েছে? সনাতন ধর্মটাকে টিকিয়ে রাখার দায়িত্ব কি বিভিন্ন সংস্থার? সনাতন ধর্মের ব্রহ্মচারী, বিভিন্ন মন্দিরের পূজারী, এদেরই কি শুধু দায়? আপনার কি কোনো দায় নেই? আপনি একজন সনাতনী, আপনি একজন আমাদের এই যে সনাতনী হিন্দু, এটা আপনার মাথায় রাখতে হবে। আপনি অ্যাক্টিভ থাকুন, আপনার পাড়ায় কোনো সনাতনী ভাই যাতে আক্রান্ত না হয়, কেউ যেন কোনো রকমভাবে কোনো বিধর্মীদের কাছ থেকে প্রতারিত না হয়, এই বিষয়ে অবশ্যই আপনারা কিন্তু মেট্রো করে চলে আসতে পারেন। শিয়ালদা থেকেও কিন্তু আপনারা কিন্তু আসতে পারেন। প্রিয় বন্ধুরা, তবে বলবো, ওদিন আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হবে না। শিয়ালদা স্টেশনে আমাদের বিভিন্ন স্বেচ্ছাসেবক সংস্থা থাকবে, তারা আপনাদের সহযোগিতা করবে। এবার বলছি খাওয়া দাওয়ারের ব্যাপার। দেখুন, এত দর্শনার্থী, এত ভক্তদের খাওয়া দাওয়ারের ব্যবস্থা করা তেমনভাবে তো সম্ভব নয়। তবে বলবো, কিছু শুকনো খাবার এবং কিছু খাবার অবশ্যই ক্যারি করবেন এবং নিয়ে আসবেন। আপনারা দয়া করে কোনো অভিযোগ আনবেন না। খাবার দাবার ব্যাপার, এগুলো ব্যাপার ম্যানেজমেন্টের ব্যাপার, কেননা এত দর্শনার্থী এবং এত পুণ্যার্থীদের একটা ব্যাপার থেকে থাকে, তো যেটা কিন্তু সম্ভব নয়। আর ভলেন্টিয়ার যারা রয়েছে, প্রত্যেকের কথা অনুসারে, প্রত্যেকের নিয়ম মানে প্রত্যেকে যা যা বলছে সেই বিষয়টা অবশ্যই মেনে চলবেন। ওই দূরে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা মঞ্চ, এটা কিন্তু লক্ষকণ্ঠে গীতা পাঠ। এটা কিন্তু বছর দুয়েক আগের ঘটনা, তাহলে এবছর কিন্তু আরও দর্শনার্থী এবং পুণ্যার্থী আসতে চলেছে। স্টেজের একদম সামনেই যেতে হবে এমন কোনো ব্যাপার নেই, আপনারা যে কোনো প্রান্তে বসতে পারেন। আর স্টেজ থেকে যে সমস্ত সাধু সন্তরা যে সমস্ত কমিটমেন্ট আপনাদের দিয়ে করিয়ে নেবে এবং যা যা বলবে, অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং সেগুলো আপনার জীবনে আপনি প্রয়োগ করার চেষ্টা করবেন। তো প্রিয় বন্ধুরা, কারা কারা আসছেন, তাহলে এই 2025-এর শেষ লগ্নে দাঁড়িয়ে আমাদের এই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ অবশ্যই আসুন এবং আপনাদের মানব ধর্মকে সাফল্যমণ্ডিত করে তুলুন। ভাবুন তো, এই 5 লক্ষ ভক্ত সনাতনী যখন একসঙ্গে গীতা পাঠ করবে, তখন কেমন লাগবে বলুন তো? এই সুন্দর মন্ত্র, গীতার বিভিন্ন শ্লোক, এ যেন এক অমৃত সমান। এবার ভাবতে পারেন আপনি পড়তে পারেন না, অনেকেই আছে পড়তে পারে না, তাও আপনি আসুন, আপনি শ্রবণ করুন। আপনি শ্রবণ করলেই আপনি কিন্তু অনেক সুন্দরভাবে আপনি কিন্তু জীবনটাকে উপলব্ধি করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আপনারা এই যে লক্ষ কণ্ঠে বা 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের সুন্দর একটি ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করছি। তো আরও সুন্দরভাবে একটি সুন্দর ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করব 7ই ডিসেম্বর রাতের বেলা, এবং তার আগেও এখানকার প্রস্তুতি সম্পর্কে আপডেট আমি দেবার চেষ্টা করব। তো আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনাদের নিমন্ত্রণ রইল, অবশ্যই আসুন এই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ কলকাতার ব্রিগেড ময়দানে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের শক্তি প্রদর্শন যেমন করে থাকে, আজ আমরা সনাতনীরা আমাদের শক্তি প্রদর্শন করব। আমরা তাদের দেখিয়ে দেব যে কোনো রাজনৈতিক দল আমাদের নিয়ে গেম খেলার কোনো সময় আজ কিন্তু আর নেই। আমরা তাদেরকে নিয়ে গেম খেলবো, তাদের কোনো রাইট নেই আমাদের ধর্মটাকে নিয়ে তারা কিন্তু গেম খেলবে। যাই হোক, আমাদের দেখিয়ে দেবার সময় এসেছে। প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সঙ্গে এইভাবে জুড়ে থাকুন। হরে কৃষ্ণা, জয় গীতা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় সনাতনী ধর্ম কি যায়। আমরা প্রত্যেকে একত্রিত হয়ে মিলেমিশে থাকবো। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ।